নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের চাইল্ড হেলথ নার্সিং থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি। এই কোশ্চেন অ্যান্সারগুলি সিএইচও, জেই, পিবিএন বা পোস্টবেসি বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম, আরআরবি, ইএসআইসি এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। আজ আমি আপনাদের সঙ্গে পার্ট 1 নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কী কী কোশ্চেন অ্যান্সার রয়েছে। ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যান্টি-এপিলেপটিক ড্রাগ? অপশন এ ফেনিটোয়েন, অপশন বি ডক্সোরুবিসিন, অপশন সি কার্বামাজাপাইন, অপশন ডি অক্সকার্বাজেপাইন। এর মধ্যে কোন ড্রাগটি অ্যান্টি এপিলেপটিক ড্রাগ নয়? অ্যান্সার অপশন বি ডক্সোরুবিসিন। বাকি যে তিনটি ড্রাগ রয়েছে ফেনিটোয়েন, কার্বামাজাপাইন এবং অক্সকার্বাজাপাইন হলো অ্যান্টি এপিলেপটিক ড্রাগ। ডক্সোরুবিসিন হচ্ছে এক ধরনের অ্যান্টিনিওপ্লাস্টিক এজেন্ট বা কেমোথেরাপিতে অ্যাডমিনিস্টার করা হয় ক্যান্সারের ট্রিটমেন্টে। ডক্সোরুবিসিন হচ্ছে এক ধরনের অ্যান্টি টিউমার অ্যান্টিবায়োটিক। আর যে ড্রাগগুলো রয়েছে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ মানে যেগুলো এপিলেপসিতে অ্যাডমিনিস্টার করা হচ্ছে। এপিলেপসি হচ্ছে এক ধরনের সিজার ডিসঅর্ডার। এর বেশ কিছু টাইপ রয়েছে, পার্সিয়াল সিজার রয়েছে এবং জেনারেলাইজড সিজার রয়েছে। পার্সিয়াল সিজারের মধ্যে সিম্পল পার্সিয়াল এবং কমপ্লেক্স পার্সিয়াল সিজার রয়েছে। আর জেনারেলাইজড সিজারের মধ্যে টনিক ক্লোনিক, অ্যাটোনিক, অ্যাবসেন্স এবং মায়োক্লোনিক সিজার রয়েছে। এই এপিলেপসি ট্রিটমেন্টে কি করা হয়? অ্যান্টি এপিলেপটিক ড্রাগ অ্যাডমিনিস্টার করা হয়ে থাকে। এখানে বেশ কিছু এক্সাম্পল রয়েছে, যেমন ফেনিটোয়েন রয়েছে, ফেনোবারবিটন রয়েছে, কার্বামাজাপাইন রয়েছে, অক্সকার্বাজাপাইন রয়েছে, ভ্যালপোরেট রয়েছে ইত্যাদি। এই ড্রাগগুলো ইউজ করা হয় অ্যান্টি এপিলেপটিক এজেন্ট হিসেবে এপিলেপসি ট্রিটমেন্টে। নেক্সট কোয়েশ্চেন, ডায়েট ফর চাইল্ড উইথ এপিলেপসি ইজ? অপশন এ কিটোজেনিক ডায়েট, অপশন বি গ্লুটেন ফ্রি ডায়েট, অপশন সি হাই প্রোটিন ডায়েট, অপশন ডি লো সল্ট ডায়েট। এপিলেপসিতে একজন চাইল্ডকে কী ধরনের ডায়েট প্রোভাইড করা হবে? অ্যান্সার অপশন এ কিটোজেনিক ডায়েট। এপিলেপসি ম্যানেজমেন্টে ডায়েট হিসেবে কিটোজেনিক ডায়েট প্রোভাইড করা হয়। এই কিটোজেনিক ডায়েট কেমন হবে? লো কার্বোহাইড্রেট এবং প্রোটিন থাকবে, হাই ফ্যাট থাকবে, যা স্টিমুলেট করবে কিটোসিস, অ্যাসিডোসিস, কিটোন বডি ফর্ম করবে এবং সিজারটাকে রিডিউস করতে হেল্প করবে। নেক্সট কোশ্চেন, পেন হোয়াইল ফ্লেক্সিং হিপ অ্যাট 90 ডিগ্রি ফলোড বাই এক্সটেন্ডিং নি ইজ দ্য সাইন নোন অ্যাজ? অপশন এ ম্যাকওয়েন সাইন, অপশন বি ব্রুজেনস্কি সাইন, অপশন সি অপিস্থোটোনাস, অপশন ডি কার্নিং সাইন। যখন হিপকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্লেক্স করা হচ্ছে এবং নি এক্সটেন্ড করা হচ্ছে তখন যদি পেন ফিল হয়, এই সাইনটি কী নামে পরিচিত? অ্যান্সার অপশন ডি কার্নিং সাইন বলা হয়। এই কার্নিং সাইন কোথায় দেখা যায়, কোন কন্ডিশনে, কোন ডিজিজ কন্ডিশনে দেখা যায়? মেনিনজাইটিসে। মেনিনজাইটিস হলো ইনফ্লামেশন অফ দ্য মেনিনজেস, ব্রেন এবং স্পাইনাল কর্ডের যে কভারিং রয়েছে। মেনিনজাইটিসে নাকাল রিজিডিটি, কার্নিং সাইন, ব্রোজিনস্কি কন্ট্রোল্যাটারাল রিফ্লেক্স সাইন এবং অপিস্থোটোনাস পজিশন এগুলো দেখা যায়। এখানে দেওয়া রয়েছে ব্রোজিনস্কি সাইন এবং কার্নিং সাইনের ইমেজ। এবং এই অপিস্থোটোনাস যে পজিশন রয়েছে, এই অপিস্থোটোনাস পজিশন বা পশ্চার টিটেনাসেও দেখা যায়। নেক্সট কোশ্চেন, color of cerebrospinal fluid in bacterial meningitis will be? option A yellow, option B red, option C clear, option D turbid। যদি ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের ক্ষেত্রে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড স্টাডি করা হয় কি কালার দেখা যাবে? অ্যান্সার অপশন ডি টার্বিড কালার দেখা যাবে। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড স্টাডিতে কি দেখা যায়? সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের কালার টার্বিড দেখা যায়। নেক্সট কোশ্চেন, Cobweb coagulum on standing in cerebrospinal fluid study is a features of? option A hydrocephalus, option B bacterial meningitis, option C tubercular meningitis, option D spina bifida। কবওয়েব কোয়াগুলাম বা কবওয়েব ফর্মেশন মানে মাকড়সা জালের মতো কিছুটা দেখতে লাগবে সিএসএফ স্টাডি করলে। এটা কোন ডিজিজ কন্ডিশনে দেখা যায়? অ্যান্সার অপশন সি টিউবারকুলার মেনিনজাইটিসে দেখা যায়। টিউবারকুলার মেনিনজাইটিসের কারণ হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইনফেকশনের জন্য হচ্ছে। এবং এই টিউবারকুলার মেনিনজাইটিসে যদি সিএসএফ স্টাডি করা হয় কি পাওয়া যাবে? এখানে কবওয়েব ফর্মেশন বা কবওয়েব কোয়াগুলাম দেখা যাবে। কবওয়েব কোয়াগুলাম ফর্মেশন দেখা যাবে সিএসএফ স্ট্যান্ডিংয়ে। এখানে তার একটা ইমেজ রয়েছে, কিছুটা মাকড়সা জালের মতো দেখতে লাগে। যদি সেরিব্রোস্পাইনাল ফ্লুইডকে রেখে দেওয়া হয় এভাবে কবওয়েব ফর্মেশন দেখা যাবে। নেক্সট কোশ্চেন, Barlow test is performed to assess
অপশন এ ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ দ্য হিপ, অপশন বি ক্লাব ফুট, অপশন সি জুভেনাইল রিউম্যাটয়েড আর্থারাইটিস, অপশন ডি গ্রিন স্টিক ফ্র্যাকচার। বার্লো টেস্ট এর মধ্যে কোন ডিজিজ কন্ডিশনে পারফর্ম করা হয়? অ্যান্সার অপশন এ ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ দ্য হিপ। ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ দ্য হিপ হলো আগে যেটা বলা হতো কনজেনিটাল ডিসপ্লাসিয়া অফ দ্য হিপ। কনজেনিটাল ডিসপ্লাসিয়া অফ হিপের ক্ষেত্রে ফিজিক্যাল এক্সামিনেশনে বেশ কিছু টেস্ট পজিটিভ পাওয়া যায়, যেমন অটোলানি ম্যানোভার, বার্লো টেস্ট, গ্যালেয়ার্জি সাইন এবং টেন্ডেলবার্গ সাইন, ডাক ওয়াডেল গেট ইত্যাদি দেখা যায়। এখানে তার বেশ কিছু ইমেজ দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন, গ্রিন স্টিক ফ্র্যাকচার ইজ কমনলি সিন ইন অপশন এ আপার আর্ম, অপশন বি ফোর আর্ম, অপশন সি হিপ, অপশন ডি অ্যাঙ্কেল। গ্রিন স্টিক ফ্র্যাকচার এর মধ্যে কমনলি কোন বডি পার্টে দেখা যায়? অ্যান্সার অপশন বি ফোর আর্ম। গ্রিন স্টিক ফ্র্যাকচার মেনলি চিলড্রেনদের মধ্যেই দেখা যায়। এখানে বেশ কিছু পেডিয়াট্রিক ফ্র্যাকচার দেওয়া রয়েছে, যেমন বাকেল ফ্র্যাকচার, গ্রিন স্টিক ফ্র্যাকচার, স্পাইরাল অবলিক ফ্র্যাকচার, ট্রান্সভার্স ফ্র্যাকচার, কমাইনুটেড ফ্র্যাকচার এবং এপিফাইসিয়াল ইনজুরি। পেডিয়াট্রিক ফ্র্যাকচারের মধ্যে এগুলো দেখা যায়। গ্রিন স্টিক ফ্র্যাকচারের ক্ষেত্রে কি হয়, এখানে বোয়িং দেখা যাচ্ছে, মানে ধনুকের মতো কিছুটা বেঁকে যায়, সোজা না হয়ে যে বোনটা এভাবে রয়েছে সেটা এভাবে বেঁকে যাচ্ছে। এবং এই ফ্র্যাকচার কমনলি কোথায় দেখা যাচ্ছে? গ্রিন স্টিক ফ্র্যাকচার ফোর আর্মে কমনলি দেখা যায়। নেক্সট কোশ্চেন, সালমন কালার্ড ম্যাকুলার র্যাশ অকার ইন এ কেস অফ অপশন এ গ্রিন স্টিক ফ্র্যাকচার, অপশন বি জুভেনাইল রিউম্যাটয়েড আর্থারাইটিস, অপশন সি ক্লাব ফুট, অপশন ডি ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ দ্য হিপ। অ্যান্সার অপশন বি জুভেনাইল রিউম্যাটয়েড আর্থারাইটিসে সালমন কালার ম্যাকুলার র্যাশ দেখা যায়। জুভেনাইল রিউম্যাটয়েড আর্থারাইটিস অলসো কল্ড জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থারাইটিস এবং চিলড্রেনদের মধ্যে রিউম্যাটোলজিক্যাল ডিজিজের মধ্যে মোস্ট কমনলি দেখা যায় এবং ক্রনিক ডিজিজের মধ্যে মোস্ট ফ্রিকুয়েন্ট এই জুভেনাইল রিউম্যাটয়েড আর্থারাইটিস হতে পারে। এবং এই জুভেনাইল আর্থারাইটিসে কি দেখা যায়? এখানে বেশ কিছু ফিচার্স রয়েছে, যার মধ্যে একটি হলো সালমন কালার ম্যাকুলার র্যাশ দেখা যায়। নেক্সট কোশ্চেন, ড্রুপিং অফ আইলিড ইজ কল্ড অপশন এ টোসিস, অপশন বি ব্লেফারোস্পাজম, অপশন সি ল্যাক অপথ্যালমাস, অপশন ডি ব্লেফারাইটিস। ড্রুপিং অফ আইলিডকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ টোসিস বলা হয়। এখানে এই চারটি যে ডিজিজ কন্ডিশন রয়েছে এই চারটি কিন্তু আমাদের আইলিডের ডিসঅর্ডার। চলুন দেখে নেওয়া যাক। আইলিডের বেশ কিছু ডিসঅর্ডার রয়েছে, যার মধ্যে একটি হলো এক্ট্রোপিয়ান, মানে যখন আইলিডের যে মার্জিন রয়েছে সেটা যখন আউটওয়ার্ড টার্নিং হচ্ছে, আর এন্ট্রোপিয়ান যখন আইলিড মার্জিনের ইনভার্সন হচ্ছে তখন তাকে এন্ট্রোপিয়ান বলা হচ্ছে। ল্যাক অপথ্যালমাস কখন বলা হচ্ছে? যখন প্যারালাইসিস, স্পাজম বা স্ট্রাকচারাল কোনো প্রবলেমের ফলে যখন আইলিড কমপ্লিটলি ক্লোজ হতে পারছে না তখন তাকে ল্যাক অপথ্যালমাস বলা হচ্ছে। টোসিস হচ্ছে যখন আপার আইলিড যেটা রয়েছে সেটা যখন কি হচ্ছে? ড্রপিং যখন হচ্ছে তখন তাকে টোসিস বলা হচ্ছে। আর এই টোসিস মাইস্থেনিয়া গ্র্যাভিসের একটি ক্লিনিক্যাল ফিচার্স। ব্লেফারোস্পাজম কখন বলা হচ্ছে? যখন আইলিডের রিপিটেটিভ বা স্প্যাস্টিক যখন ক্লোজার হচ্ছে তখন তাকে ব্লেফারোস্পাজম বলা হচ্ছে। আর ব্লেফারাইটিস কখন বলা হচ্ছে? আইলিডের এই যে মার্জিন রয়েছে এই মার্জিনের যখন ইনফ্লামেশন হচ্ছে তখন তাকে বলা হচ্ছে ব্লেফারাইটিস। নেক্সট কোশ্চেন, all of the following are clinical features of otitis media except option A strabismus, option B otalgia, option C otorrhea, option D respiratory tract infection। এর মধ্যে কোনটি ওটাইটিস মিডিয়ার ক্লিনিক্যাল ফিচার্স নয়? অ্যান্সার অপশন এ স্ট্র্যাবিসমাস। ওটাইটিস মিডিয়া হলো মিডিল ইয়ারের ইনফ্লামেশন। বেশ কিছু ক্লিনিক্যাল ফিচার্স দেখা যায়, যেমন ওটালজিয়া বা ইয়ার পেন। এছাড়াও কি ছিল আমাদের অপশনে? ওটোরিয়া ছিল, যেটা ইয়ার ডিসচার্জ, এবং রেসপিরেটরি ট্র্যাক, আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনও দেখা যায়। আর ট্র্যাবিসমাস হচ্ছে এক ধরনের আইর প্রবলেম, যেটা ট্র্যাবিসমাস মানে হলো স্কুইন্ট। নেক্সট কোশ্চেন, ক্রিমস্কাই টেস্ট ইজ পারফর্ম টু ডিটেক্ট অপশন এ অ্যাম্বাইলোপিয়া, অপশন বি ক্যাটারেক্ট, অপশন সি ট্র্যাবিসমাস, অপশন ডি গ্লৌকোমা। এর মধ্যে কোন ডিজিজটি ডিটেক্ট করার জন্য ক্রিমস্কাই টেস্ট পারফর্ম করা হয়? অ্যান্সার অপশন সি স্ট্র্যাবিসমাস। স্ট্র্যাবিসমাসের ডায়াগনস্টিক টেস্ট হিসেবে কর্নিয়াল লাইট রিফ্লেক্স টেস্ট বা ক্রিমস্কাই টেস্ট, এছাড়াও কভার আনকভার টেস্টও পারফর্ম করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, areas of hyperpigmentation with alternate areas of hypopigmentation is called option A mosaic skin, option B flaky pain dermatosis,
অপশন সি ক্রেজি পেভমেন্ট ডার্মাটোসিস, অপশন ডি পেরিফলিকুলার হিমারেজ। স্কিনের মধ্যে যখন কিছুটা এরিয়াতে কি হচ্ছে হাইপার পিগমেন্টেশন হচ্ছে, আবার কিছুটা জায়গায় যখন হাইপোপিগমেন্টেশন হচ্ছে, এইভাবে যে অল্টারনেট একটা স্কিনের একটা সাইন দেখা যাচ্ছে, এই সাইনটিকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি ফ্ল্যাকি পেন ডার্মাটোসিস বলা হয়। এই ফ্ল্যাকি পেন ডার্মাটোসিস কোন ডিজিজ কন্ডিশনে দেখা যাচ্ছে? প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন কোয়াশিওরকরে দেখা যায়। কোয়াশিওরকরের একটি ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে এই ফ্ল্যাকি পেন ডার্মাটোসিস। ম্যারাসমাস এবং কোয়াশিওরকর হলো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা পিইএম। এই প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে কোয়াশিওরকরে কি দেখা যায়? স্কিনের মধ্যে ফ্ল্যাকি পেন ডার্মাটোসিস দেখা যায়। নেক্সট কোশ্চেন, baggy cheeks of toil is seen in case of অপশন এ কোয়াশিওরকর, অপশন বি পেলেগ্রা, অপশন সি বেরিবেরি, অপশন ডি ম্যারাসমাস। এর মধ্যে কোন নিউট্রিশনাল ডিসঅর্ডারে ব্যাগি চিক্স অফ ট্রয়েল এই সাইনটি দেখা যায়? অ্যান্সার অপশন এ কোয়াশিওরকর। কোয়াশিওরকরে মুন ফেস দেখা যায়। এই সাইনটি হলো ব্যাগি চিক্স ট্রয়েল বা মুন ফেস, যা কোয়াশিওরকরের একটি ক্লিনিক্যাল ফিচার্স। নেক্সট কোশ্চেন, Resomel is given to child to treat dehydration in case of option A protein energy malnutrition, option B anemia, option C pellagra, option D none of this। এর মধ্যে কোন নিউট্রিশনাল ডিসঅর্ডারে রেজোমেল দেওয়া হয় একজন চাইল্ডকে ডিহাইড্রেশনের ট্রিটমেন্টের জন্য? অ্যান্সার অপশন এ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের ডিহাইড্রেশনের ট্রিটমেন্টের ক্ষেত্রে এই রেজোমেল দেওয়া হয়। এখানে কি কি কম্পোনেন্ট রয়েছে? গ্লুকোজ, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, সাইট্রেট, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং কপার রয়েছে। নেক্সট কোশ্চেন, ডায়েট হুইচ ইজ অ্যাডভাইসড ফর আ চাইল্ড উইথ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন ইজ অপশন এ ফর্মুলা 75 ডায়েট, অপশন বি ফর্মুলা 100 ডায়েট, অপশন সি বোথ, অপশন এ অ্যান্ড বি, অপশন ডি অল অফ দিস। এক্ষেত্রে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে কোন ধরনের ডায়েট প্রোভাইড করা হয়? অ্যান্সার অপশন সি বোথ, অপশন এ অ্যান্ড বি। ফর্মুলা 75 এবং ফর্মুলা 100 ডায়েট প্রোভাইড করা হয় প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের ট্রিটমেন্টের ক্ষেত্রে দুটি ফর্মুলা ডায়েট রয়েছে, F75 এবং F100। এই ফর্মুলা 75 কখন দেওয়া হচ্ছে? একজন চাইল্ড যতক্ষণ না পর্যন্ত স্টেবল হচ্ছে তখন দেওয়া হচ্ছে এই F75 ইনিশিয়াল ফেজে। আর যখন একজন চাইল্ড স্টেবল হয়ে যাচ্ছে রিহ্যাবিলিটেশন ফেজে, মানে স্টেবল হয়ে যাওয়ার পরে রিহ্যাবিলিটেশন ফেজে ফর্মুলা 100 প্রোভাইড করা হচ্ছে। যেহেতু প্রথমে ইনিশিয়াল ফেজে এই F75 প্রোভাইড করা হচ্ছে, F75 এই ফর্মুলা এই ডায়েটটিকে বলা হচ্ছে স্টার্টার ফর্মুলা, এবং স্টেবিলাইজেশনের পরে যেহেতু ফর্মুলা 100 প্রোভাইড করা হচ্ছে রিহ্যাবিলিটেশন ফেজে, এই ফর্মুলা 100কে কি বলা হচ্ছে? ক্যাচ আপ ফর্মুলা বলা হচ্ছে। এখানে তার ইনগ্রেডিয়েন্ট দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন, বিটর স্পট ইজ সিন ইন কেস অফ অপশন এ ভিটামিন এ ডেফিসিয়েন্সি, অপশন বি ভিটামিন বি ডেফিসিয়েন্সি, অপশন সি ভিটামিন সি ডেফিসিয়েন্সি, অপশন ডি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। এর মধ্যে কোন ভিটামিন ডেফিসিয়েন্সিতে বিটর স্পট দেখা যায়? অ্যান্সার অপশন এ ভিটামিন এ ডেফিসিয়েন্সি। ভিটামিন এ ডেফিসিয়েন্সির বেশ কিছু ক্লাসিফিকেশন রয়েছে অ্যাকর্ডিং টু হু অর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। XN হলো নাইট ব্লাইন্ডনেস, X1A হচ্ছে কনজাংটিভাল জেরোসিস, X1B বিটর স্পট, X2 হলো কর্নিয়াল জেরোসিস। এই X1B বিটর স্পট হচ্ছে যখন এখানে কনজাংটিভের মধ্যে যখন গ্রেইস একটা ট্রায়াঙ্গুলার প্লেগ দেখা যাচ্ছে তখন এটাকে কি বলা হচ্ছে? বিটর স্পট বলা হচ্ছে। X3A হলো কর্নিয়াল আলসারেশন, X3B কেরাটোম্যালেশিয়া, XS হলো কর্নিয়াল স্কার এবং XF হলো জেরোফথ্যালমিক ফান্ডাস। এই ক্লাসিফিকেশনটি হলো ভিটামিন এ ডেফিসিয়েন্সির বেশ কিছু ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নেক্সট কোশ্চেন, দ্য মোস্ট কমন কজ অফ হাইপোন্যাট্রিমিয়া ইন চিলড্রেন ইজ অপশন এ ডায়রিয়া, অপশন বি সিস্টিক ফাইব্রোসিস, অপশন সি মেনিনজাইটিস, অপশন ডি নান অফ দিস। চাইল্ডদের ক্ষেত্রে হাইপোন্যাট্রিমিয়া বা যখন সোডিয়াম লেভেল নর্মালের থেকে কমে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে হাইপোন্যাট্রিমিয়া। চিলড্রেনদের ক্ষেত্রে এই হাইপোন্যাট্রিমিয়ার মোস্ট কমন কজ কোনটি? অ্যান্সার অপশন এ ডায়রিয়া। নেক্সট কোশ্চেন, ব্লাড কম্পোনেন্ট হুইচ ইজ রিডিউসড মার্কডলি ইন ডেঙ্গু ইজ অপশন এ হোয়াইট ব্লাড সেল, অপশন বি হিমোগ্লোবিন, অপশন সি রেড ব্লাড সেল, অপশন ডি প্লেটলেট।
ডেঙ্গুর ক্ষেত্রে মার্কলি এর মধ্যে কোন ব্লাড কম্পোনেন্টটি কমে যায়? অ্যান্সার অপশন ডি প্লেটলেট। প্লেটলেট কাউন্ট কমে যায়, থ্রম্বোসাইটোপেনিয়া দেখা যায় ডেঙ্গুতে। নেক্সট কোশ্চেন, inability to open the mouth in a child with tetanus is called? অপশন এ হেড ড্রপ সাইন, অপশন বি ট্রিসমাস, অপশন সি সার্ডোনিক গ্রিন, অপশন ডি অপিস্তোটোনাস। টিটেনাসের ক্ষেত্রে যখন একজন চাইল্ড মাউথ ওপেন করতে পারে না তখন সেই কন্ডিশনটিকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি ট্রিসমাস বলা হয়। টিটেনাসের পজিটিভ এজেন্ট হলো ক্লস্ট্রিডিয়াম টিটানি। টিটেনাসের বেশ কিছু ক্লিনিক্যাল ফিচার্স রয়েছে, যার মধ্যে লক জ দেখা যায়। কেন দেখা যাচ্ছে? মেসেটার্সের যখন স্পাজম হচ্ছে তখন এই লক জ হচ্ছে, কিছুতেই মুখ খুলতে পারে না, ইনএবিলিটি টু ওপেন মাউথ, যাকে ট্রিসমাস বলা হচ্ছে। এছাড়াও টিটেনাস স্মাইল দেখা যায়, এই টিটেনাস স্মাইলকে সার্ডোনিক গ্রিনও বলা হয়। এছাড়াও অপিস্তোটোনাস পজিশন বা পশ্চারিংও দেখা যায় এই টিটেনাসে। নেক্সট কোশ্চেন, sick test is done to detect? অপশন এ পার্টোসিস, অপশন বি টিউবারকিউলোসিস, অপশন সি মিজিলস, অপশন ডি ডিপথেরিয়া। এর মধ্যে কোন ডিজিজের ডায়াগনস্টিক টেস্ট হিসেবে সিক টেস্ট পারফর্ম করা হয়? অ্যান্সার অপশন ডি ডিপথেরিয়া। ডিপথেরিয়া ডায়াগনস্টিক টেস্ট হিসেবে অ্যালবার্ট স্টেন করা হয়। কোথা থেকে? ওরোফ্যারিংস এবং ল্যারিংস থেকে সোয়াব কালেক্ট করে অ্যালবার্ট স্টেন করা হয়। এছাড়াও সিক টেস্ট পারফর্ম করা হয়। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।